لله وحده والصلاة والسلام على من لا نبي بعده মহান আল্লাহর শুকরিয়া মহান রব্বুল আলামিন আজকে মংলাপাড়া জামে মসজিদ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, পর্দার অন্তরালো অবলা সরলা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আবারও আপনাদেরকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য, সমস্ত আসমান জমিন যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আর যদি আলহামদুলিল্লাহ একদিকে রেখে দেওয়া হয়, সমস্ত আসমান ও জমিন থেকে মহান রব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ বাক্যটি সবচেয়ে ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো বুঝতে পারেন নাই, আলহামদুলিল্লাহ আপনার এই জবানে তুচ্ছ মনে হলেও আপনি কার জন্য বলেছেন এই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারেন নাই। আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাত সার্বভৌমত্ব মহাবিশ্ব সমস্ত বিশ্বের যিনি স্রষ্টা, তিনার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ। যদিও আপনি বুঝতে পারেন নাই, এই আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য, আপনি আপনার কোন ভালো সুসংবাদ শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোন বিপদ হয়েছে এরপরও বলবেন আলহামদুলিল্লাহ। কোথাও খাইতে বসেছেন, খাবারে খেয়েছেন, খাবারের মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। সুস্থ হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। বলছিলাম সমস্ত আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য যে আলহামদুলিল্লাহ বলেছেন, যিনার জন্য বলেছেন তিনি চিরঞ্জীবী, তিনি কোনদিন ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আলোচনা বলা যায়, আলোচনা করে যায়, সমস্ত আলোচকগুলো আসবে আপনাদের এবং আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের গুণাবলী বলে শেষ করা যাবে না। এই জন্য তো কবি বলেন, ওই খোদারি তারিফ যত একই মুখে কব কত, বিশ্বের বিক্ষলতা যত সমস্ত কেটে কেটে কলম করত। আর একটি বৃক্ষ কাটিলে পরে কতগুলো কলম হবে, আর একটি বৃক্ষ কাটিলে পরে সে বৃক্ষের পাতা দিয়ে কতগুলো খাতা হবে। পণ্ডিতের অঙ্ক করে আমি জানি না, ঐশ্বর সমুদ্রের পানি যত কালিতে পরিণত করত, জিন ইনসান ফেরেশতা যত লিখতে থাক কবিরাত, কালিগুলো ফরাইবে কলমগুলো ভোঁতা হইবে। তবুও মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন,
আসমানে আপনার জন্য একটি ঘর তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন একটি বাক্য, আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য